10টি কারণে নারীরা জাহান্নামে চলে যাবে, ওয়াদা করেছি তাই বলতেছি। 10টি কারণে নারীরা জাহান্নামে যাবে। 1 নম্বরে, যে নারী ফজরের নামাজ কাজা করে। যে নারী কিসের নামাজ? ফজরের নামাজ। আমাদের গ্রামগঞ্জে কয়জন মা নামাজ পড়ে কোন? ফজরের নামাজে তো গোষ্ঠী নেই, পরে সংখ্যা একদম কম। পুরুষও অনেক আছে। মসজিদ, কি সুন্দর মসজিদ, ফজরের সময় মুয়াজ্জিন আর ইমাম, সুবহানাল্লাহ কোন? নাউজুবিল্লাহ। ফজরের সময় কি মুয়াজ্জিন আর ইমাম এই দুইজন, কোনদিন ইমাম সাহেব আইছে না। কিসের বলে? শারীরিক সমস্যা হয়েছে, হইতেই পারে। হুজুর বসে শারীরিক সমস্যা হয় না? এই কথা কেন না কেন? হুজুরের কাছে শারীরিক সমস্যা হতে পারে না? তো ওনার একটা শারীরিক সমস্যা হয়েছে, ওই জন্য আইসি নাই। তার জন্য একেবারে মসজিদের সভাপতি একে বাসে না, হুজুর ফজরে আইসে নাই, হুজুর ফজরে আইসে নাই, মানে খালি ওমরায় খালি সুখ শান্তি করবে, মৌলবী যেন সুখ শান্তি না যায়। কথা কন না কেন? মানে ওদের কথা হলো মৌলবী আমরা 2000 টাকা বেতন দেই, সারা দিন রাত 24 ঘন্টা মসজিদ কামড়ে ধরে থাকবে। কথা কন? আমার ভাইয়েরা, যে নারী, এই মা, মায়েরা গেছে না? আছে আমার মা, হ্যাঁ আছে, যাক যে কজন আছে আর কি। আমার মায়েরা, যে সমস্ত নারীরা ফজরের নামাজ কাজা করে, প্রিয় নবী বলেছেন ওই নারীটা জাহান্নামের দিকে যাবে। 2 নম্বরে, যে নারী স্বর্ণের যাকাত দেয় না, ওই নারীটা জাহান্নামে যাবে। কেননা স্পষ্ট কোরআনের কথা, যারা স্বর্ণ জমা করে রাখে কিয়ামতের ময়দানে, এগুলোকে সিলমোহর বানায়া, আগুনে গলায়া সিলমোহর বানায় ললাটে, পিঠে, কোমরে দাগ দেওয়া হবে। আছে না? দাগ দেওয়া হবে, মানে কাদেরকে দাগ দিবে? যারা জাহান্নামে যাবে। যারা স্বর্ণের যাকাত দেয় না তারা জাহান্নামে যাবে। 3 নম্বরে, গোসল ফরজ হওয়ার পরে সেই গোসলটা করতে যারা দেরি করে, যে নারী অলসতা করে, গোসল ফরজ হতেই পারে। স্বামী থাকলে তো গোসল ফরজ হয়, বেরা কি করে? হয় না? গোসল ফরজ হয় না? গোসল ফরজ হয়ে গেছে, মা দেরি করবা না, গোসল সেরে ফজরের আজান হয়, মা ফজরের নামাজে তুমি নিয়োজিত হয়ে যাও, ফজরের নামাজ পড়ো। কিন্তু সমাজে অনেক মাকে দেখা যায় গোসল ফরজ হওয়ার পরে সকালবেলা ওঠে, থালি খোরা মাঝে আগনা ঘর দোর সামটা সামটি ঘর মেপা মেপি করতে 11 সাড়ে 11 বাজাইছে। এর মধ্যে যদি মা মরে যাও তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, নাপাক অবস্থায় মারা যাবা। এই জন্য মা যখনকার কাজ তখন করতে হবে। তারপরে আসেন 4 নম্বরে, লেল পালিশ। কি পালিশ? লেল পালিশ কোনটা? কোনটা সেটা? ও এটা তার কারণ আমার 24 বছর বিয়ার বয়স, 24 বছর আগে বিয়ে করছি। ওই বিয়ার রাইতে কি বলে সোনো পাউডার কি দেয় না, কি আমিও কিনি নেই। আমার দুলা ভাই, ছোট ভাই, এরা কিনছে, আমি জানি না এগুলো কি দিছে না দিছে। 24 বছরে বিশ্বাস করেন, আল্লাহর জান্নাতের বাগানে বলছি, আমার স্ত্রী এটা কোন যাইতে আল্লাহ জানে, একটা দিনের জন্য বলে নাই যে একটা লেল পালিশ আর একটা ঠোঁট পালিশ নিয়ে এসে। এই জন্য আমি বললাম যে লেল পালিশ কি জিনিস। হুজুর বললো যে, বুঝলাম যে চাঁদির দেয় নাকি কন? হ্যাঁ, কারণ আমার বউ তো কোনোদিন দেয় নাই। আমি মাঝে মাঝে কই যে তোমার বিয়ে করি যে কি লস হয়েছে আমার, একটু তো সুন্দর করে সাজি গুজি, কয় সাজা গোজা লাগবেন নাই, কিয়ামতের ময়দানে ওইটা আসল সাজ। এজন্য আমি মাঝে মাঝে অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ তুমি আমার বউকে জান্নাত দিও। রাসূলের হাদিসও আছে যে স্বামী স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রীটা ভাগ্যবান, আর যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে স্বামীটা ভাগ্যবান। আর আমাদের দোয়া কি? মাঝে মাঝে কানের মধ্যে দোয়া আইসে, আল্লাহ নামাজ পড়ে আল্লাহ সদগে মরে না। মানে এত ব্যবহার আমাদের ভালো, ব্যবহারের ঠেলায় বউ কয় মরে না। কথা কন আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু ছিল না, কিন্তু হুজুরের ঘর শান্তি দিয়ে ভরা ছিল। আলোচনা করার সুযোগ তো আমাকে দিলেন না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এ বোন, এ মা, 8টা সাওয়ার মা আমাদের রংপুরে, তাও ঠোঁট পালিশ নীল পালিশ ইওর আছে। এটা কি যে মহিলার 8টা ছাওয়া হয়েছে, ইওর কিছু আছে হুজুর? হ্যাঁ, ইওর কিছু আছে?
তারপরও দেখবেন বিবাহের বাড়ির অনুষ্ঠান কি কুচি দিয়ে কাপড় পিনছে, কি তার ভ্যানিটি ব্যাগ, কি তার টান শান, কি তার ছটাং পটাং, কি লিপস্টিক ভালবালা করে দিছে, ঠোঁট পলিশ, নাক পলিশ, মুখ পলিশ, একে ফাটাফাটি অবস্থা। কথা কয় নাকি? হ্যাঁ, মনে হয় যে এর বিয়ে হয়নি। এরকম আমাদের গ্রামে অবস্থা নেই, টাউনে খালি অবস্থাটা দেখেন। কমিউনিটি সেন্টার গুলোতে যান, ওদের দিকে তাকায়া দেখেন যে একটারও বিয়ে হয়নি, অথচ ছাওয়া দিচ্ছে প্রোডাকশন 8টা 9টা।